দ্বিতীয় সেমিফাইনাল, সেই কাঙ্ক্ষিত দ্বিতীয় সেমিফাইনাল কিন্তু শুরু হবে এই মুহূর্তে রেফারির বাঁশির মাধ্যমে। আসলে আজান এরই মধ্যে খেলা শুরু, দ্বিতীয় গ্র্যান্ড সেমিফাইনাল অংশগ্রহণ করছে ময়মনসিংহ মহাবিদ্যালয় বনাম ময়মনসিংহ কমার্স কলেজ ময়মনসিংহ। প্রথমেই টিম লিস্ট কই, প্লেয়ার লিস্ট কই ভাই? ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেন। মহাবিদ্যালয় আক্রমণ, শুরুতে মহাবিদ্যালয় আক্রমণ। ময়মনসিংহ মহাবিদ্যালয় আক্রমণ, কমার্স কলেজে অফসাইডের বাঁশি, এরপরও কিন্তু তিনি শট করে দিয়েছিলেন। সেই ময়মনসিংহ কমার্স কলেজের জিয়াদ খান, স্টাইলিশ ড্যাশিং লুকিং 10 নম্বর জার্সি বৈধ জিয়াদ খান। আপনাদেরকে প্লেয়ারদের নামগুলো জানিয়ে দিতে চাই। আজান হচ্ছে, আজানটি একটু শেষ হোক, আমরা এরপরে প্লেয়ারদের নাম জানিয়ে রাখতে চাই আপনাদেরকে। মুরাদ ভাই যে কথাটি সবসময় বলে, জাতীয় স্টেডিয়াম ঢাকায় যখন খেলা চলে, যখন আজান দেয় সে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে, তখন বায়তুল মোকাররমে আজানের ধ্বনি ভেসে আসে। ঠিক তদ্রুপ এই ময়মনসিংহের জেলা স্টেডিয়াম ময়মনসিংহে মাঠে যখন আজান হয়, আশেপাশের অনেকগুলো মসজিদের আজান একসাথে সেই সুমধুর মহান রব্বুল আলামিনের ধ্বনি ভেসে আসে। নয় নম্বর জার্সি বৈধ ময়মনসিংহ মহাবিদ্যালয়। ময়মনসিংহ কমার্স কলেজ এগিয়ে যাচ্ছে, ময়মনসিংহ মহাবিদ্যালয় সুযোগ। এ কি করলেন? প্লেয়ার ঢুকে গেছে জালে, কিন্তু বলটি জালে ঢুকাতে পারলেন না। এভাবেও মিস করা যায়। ময়মনসিংহ মহাবিদ্যালয় এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলে যারা জয়লাভ করেছিল গতকালকে 10-0 গোলে, সেই ময়মনসিংহ মহাবিদ্যালয় অসাধারণ খেলে আজকে কিন্তু সেমিফাইনালে, গ্র্যান্ড সেমিফাইনাল, সুপার ডুপার সেমিফাইনাল কিন্তু ময়মনসিংহ মহাবিদ্যালয় বললাম ময়মনসিংহ কমার্স কলেজে খেলা চলছে। 10 নম্বর জার্সি বৈধ ময়মনসিংহ মহাবিদ্যালয়, হলুদ জার্সি বৈধ ময়মনসিংহ মহাবিদ্যালয়, এমন বেগুনি জার্সি বৈধ সেই ময়মনসিংহ কমার্স কলেজ। শুরুতেই মুহুমুহু আক্রমণ, একটি টানটান উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল দেখার আশা নিয়ে যারা বসে আছেন তাদেরকে দুটি কলেজের কোনো কলেজই হতাশ করবে না বলে আমি বিশ্বাস করি। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা চলছে এবং সেই ফুটবল প্রতিযোগিতার আজকে কিন্তু সেমিফাইনাল এবং আজকের দিনের দ্বিতীয় সেমিফাইনালে অংশগ্রহণ করছে ময়মনসিংহ কমার্স কলেজ বনাম ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং প্রথম ফাইনালিস্ট আমরা পেয়ে গেছি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ ময়মনসিংহ। তারা কিন্তু ইতিমধ্যেই টাইব্রেকারে অসাধারণ গোলকিপারের নৈপুণ্যে তারা কিন্তু ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গেছে, যে ফাইনালটি আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মাঠ থেকেই আপনারা সরাসরি দেখতে পারবেন। 9 নম্বর রাশি বৈধ সেই ময়মনসিংহ মহাবিদ্যালয়, বলটি সেই 10 নম্বর জার্সি বৈধ
মিস্টার জিয়াদ খান অসাধারণ যিনি খেলছেন। থ্রোয়িং, আবারও জিয়াদ খান থ্রোয়িং করবেন। এখন কোচ হিসাবে আমরা দেখতে পাচ্ছি বাপ্পিকে, কমার্স কলেজের কোচ। দারুণ। সাগর, সাগরের পা থেকে এলোমেলো শট। ময়মনসিংহ কমার্স কলেজ বর্তমানে খেলা চলছে সে 8 নম্বর জার্সি বৈধ মহাবিদ্যালয়ের। আসাদ সরকার এগিয়ে যাচ্ছে, 11 নম্বর জার্সি বৈধ মাজহারুল ইসলাম স্বাধীন। স্বাধীনে থেকে দুর্বলা শট করেছেন। গোল। এই মুহূর্তে কিপার শট করবেন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দ্বিতীয় সেমিফাইনাল। ভাই দিচ্ছি তো, গেছে যাচ্ছে তো। হ্যাঁ দেখেন, প্রথমে খেলা এটা এখন সম্ভব না। ময়মনসিংহ মহাবিদ্যালয় বলে দিই। হ্যাঁ দেখো, ওইটা বন্ধ করছো পরে না। আবারও সুযোগ ময়মনসিংহ মহাবিদ্যালয় ডি বক্সের ভেতর একের পর এক মুহুর্মুহু আক্রমণ চালিয়ে যাচ্ছে। দেখা যাক কি হয় এবারও। হোয়াট এ ডিফেন্স, ভালো ডিফেন্স করছে সে জায়গা থেকে ময়মনসিংহ কমার্স কলেজ। থাক থাক থাক, ডিফেন্ডার ধন্যবাদ মামা দিলাম। হ্যাঁ জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা দেখছেন এসো দেশ বদলায়, এসো পৃথিবী বদলায় স্লোগানকে সামনে রেখে খেলা চলছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের খেলা দ্বিতীয় সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি হচ্ছে ময়মনসিংহ মহাবিদ্যালয় বনাম ময়মনসিংহ কমার্স কলেজ। সরাসরি যুক্ত আছি আমরা জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ মহাবিদ্যালয় আক্রমণের ধার কিন্তু বেড়েই যাচ্ছে, একের পর এক মুহুর্মুহু আক্রমণ ময়মনসিংহ মহাবিদ্যালয়। এই মুহূর্তে গোলকিক, ডিফেন্ডার
ময়মনসিংহ মহাবিদ্যালয় সাগর প্রাণভোমরা 9 নম্বর যাচ্ছে সাগর। ভাই ওই যে লাইটটা কিছুক্ষণ আগে অফ হয়েছিল বুঝছেন, লাইটটা অফ না হওয়ার কারণে এটা হইলো না। আমরা চেষ্টা করতেছি, আমরা চেষ্টা করছি। 2 ইয়েতে তো 2টা অ্যাডমিন, এটা সমস্যা হচ্ছে না। আমরা চেষ্টা করছি ভাই, একটু সময় জয় চেষ্টা করছি। দারুণ, আবারও ডিবক্সে বল মেরেছেন কিন্তু না, পারবস্তু উপর দিয়ে চলে গেছে মাঠের বাইরে। আমি বলতেছি ভাই অ্যারো দেখাচ্ছে। শেয়ার করে দেন, কালো করে আসেন। ট্রাইবেকার মোহমো আক্রমণ ময়মনসিংহ মহাবিদ্যালয়। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং ময়মনসিংহ টিভি বিডি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি যুক্ত আছেন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে ময়মনসিংহ মহাবিদ্যালয় বনাম ময়মনসিংহ কমার্স কলেজের খেলা চলছে। আক্রমণের ধার বেড়েই যাচ্ছে। কর্নার থেকে গোলকিপার একের পর এক আক্রমণ, মোহমো আক্রমণ, থ্রোয়িং, মধ্যমাঠে খেলা চলছে। থ্রোয়িং চলছে। হ্যাঁ আসেন বিষয়টা হচ্ছে কি, আগামীকাল শুক্রবার ফাইনাল খেলা। ফাইনালে মাঠে বসে ফাইনাল দেখুন বা ঘরে বসেও দেখতে চাইলে দেখতে পারবেন। সরাসরি ফাইনালটি দেখার জন্য আপনাকে ময়মনসিংহ টিভি বিডি এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হতে হবে। আপনারা দেখছেন আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় কি করলেন, বল চলে আসে বার পোস্ট উপর দিয়ে। সুযোগ তৈরি হয়েছিল মোহমো আক্রমণে কিন্তু চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহ মহাবিদ্যালয়। ময়মনসিংহ কমার্স কলেজ বনাম ময়মনসিংহ মহাবিদ্যালয় খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। আপনারা সরাসরি যুক্ত আছেন। দূরপাল্লা শট, মাইকে আসছেন এম এ মুরাদ।
অনেক অনেক ধন্যবাদ রনি রাসেল। ময়মনসিংহ মহাবিদ্যালয় বনাম ময়মনসিংহ কমার্স কলেজ দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এই মুহূর্তে। স্কোর করলেন কোনটা কোন টিম? যায় না? হ্যালো হ্যালো মুহূর্তে প্রথমার্ধের খেলায় গিয়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুর রহমান এবং জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন সহ সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। প্রথমার্ধের খেলায় গিয়ে এখন পর্যন্ত খেলার ফলাফল ময়মনসিংহ মহাবিদ্যালয় 0, প্রতিপক্ষ ময়মনসিংহ কমার্স কলেজ 0। গোল করার জন্য মরিয়া
গোল নামক সেই সোনার হরিণের দেখা পেতে হবে। জমজমাট জম্পেশ প্রাণবন্ত ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার ময়মনসিংহ টিভিবিডি এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন। কমেন্ট্রি বক্সে রয়েছে আমি এই মুহূর্তে আমি মোরাদ এবং ময়মনসিংহ টিভিবিডির কর্ণধার রনি রাসেল সহ একজাক দক্ষ কলাকুশলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সম্প্রচারের ক্ষেত্রে। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহ মহাবিদ্যালয়ের বল পেয়ে গেলেন সাগর সরকার, মধ্যমাঠ থেকে আক্রমণে একজন দুজনকে কাটিয়ে এখনো সাগর সরকার ছোট করে স্কোয়ার করলেন। ফয়সাল আহমেদ, ফয়সাল শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের ত্রাং সাং মানকিন সেখান থেকে অবশ্য বা প্রান্ত দিয়ে লম্বা করে বাড়িয়েছিলেন, তবে ঠিকভাবে দিতে পারলেন না। সেখান থেকে বল পেয়ে গেলেন আবারও 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় জিহাদ খান, সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন হেড। সেখানে ময়মনসিংহ কমার্স কলেজের অনুকূলে সেন্টার সার্কেলের ভেতরে প্রণীত থেকে জিহাদ খান, তবে ঠিকভাবে দিতে পারলেন না। ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আক্রমণ, রাইটিং ব্যাক, বল দখলে একটা লড়াই, তবে জিহাদ খান রাখতে পারলেন না, দেহের ব্যালেন্সটা ধরে রাখতে পারেননি, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নান্দনিক এই টুর্নামেন্টের জেলা পর্যায়ে ময়মনসিংহ স্টেডিয়ামে শুভ সমাপ্তির দিকে রয়েছি আমরা। দ্বিতীয় সেমিফাইনাল চলছে এবং আগামীকাল বিকেল 3টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। প্রথম সেমিফাইনালে আনন্দমোহন কলেজ তারা জয়লাভ করার মধ্য দিয়ে ফাইনাল খেলার টিকিট ইতিমধ্যে নিশ্চিত করেছে। প্রস্তুত, সেখানে জিহাদ খান তিনি থ্রো ইন করবেন। জিহাদ খান ক্যাপ্টেন ময়মনসিংহ কমার্স কলেজের, লম্বা করে থ্রো ইন করলেন। সেখান থেকে আরও একটা আক্রমণে দেখা যাক বা প্রান্ত দিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের মারুফ ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, কিন্তু কার উদ্দেশ্যে বাড়ালেন, ভুল পাস করলেন, বল পেয়ে গেলেন রুজেল মিয়া। সেখান থেকে আবারও 15 নম্বর জার্সি পরিত খেলোয়াড় কিরণ হাজং রাখতে পারলেন না, কাউন্টার অ্যাটাক ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ডিবক্সের ভেতরে, তবে বলে নাগাল পেলেন না সেখানে অলি আহমেদ, বল চলে গেল সাইড লাইনের বাইরে। পরন্ত বিকেল, স্নিগ্ধতায় ভরপুর এই শীতের আমেজ পুরো দেশব্যাপী এবং ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে ফুটবল উপযোগী আবহাওয়া, একটা নয়নাভিরাম এবং মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে শৈল্পিক এবং ছন্দময় ফুটবলের চারণভূমি, আক্রমণ এবং পাল্টা আক্রমণ, মোহর আক্রমণ। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল চলছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। এখন পর্যন্ত 0-0 গোল ও 0-0, অর্থাৎ কোনো দলই কিন্তু গোল করতে পারেনি, স্বর্ণালী গোলের দেখা পায়নি। গোল নামক সেই সোনার হরিণ কিন্তু অধরাই রয়ে গেল এবং প্রথম সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচ টাই ব্রেকারের মধ্য দিয়ে নিষ্পত্তি ঘটে। দেখা যাক দ্বিতীয় সেমিফাইনালে কি হয়। এই মুহূর্তে কিন্তু স্টপার ব্যাক, সেখানে বল পেয়ে গেলেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ফুটবলার আকাশ থেকে ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন মারুফ, সেখান থেকে বল পেয়ে গেলেন আবারও আকাশ, কিছুটা স্কোয়ার করলেন, উদ্দেশ্য মারুফ দিয়ে দিলেন বা প্রান্তের লেফট উইংয়ের জায়গায়, কিছুটা ব্যাক পাস করলেন। ময়মনসিংহ মহাবিদ্যালয়ের গোলের সময় সম্ভাবনা, ভুল বোঝাবুঝি, কিন্তু না, শেষ পর্যন্ত গোলরক্ষক প্রস্তুত ছিলেন, যার ফলে কোনো বিপদ হলো না। লেফট উইং দিক মধ্যমাঠ থেকে নিজেদের অর্ধ থেকে বল পেয়ে গেলেন মারুফ, দিয়ে দিলেন বা প্রান্তের লেফট উইং ব্যাক। আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয়, সেখানে রয়েছেন সোহেল মিয়া, স্কোয়ার করলেন, উদ্দেশ্য সাগর সরকার প্রান্ত বদল করে দিয়ে দিলেন ডান প্রান্তে রাইট উইং এর জায়গায় ফাহাদ হোসেন। আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয়, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন ডিবক্সের কাছাকাছি, বিপদের সময় সম্ভাবনা, কিন্তু না, শেষ পর্যন্ত রাখতে পারলেন না। ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে আসাদ সরকার, ক্রস ডিবক্সের ভেতরে, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এবং রাতুল ছিলেন সেখানে, বলে এবং মাথায় শেষ মুহূর্তে যদি তুলির আচরটা দিতে পারতেন, অর্থাৎ ক্লাসিক্যাল ফিনিশিংটা দিতে পারতেন, তাহলে কিন্তু কাজের কাজটা হলেও হতে পারত। ফুটবল যে গোলের খেলা, সেই স্বর্ণালী গোল কিন্তু এখনো পর্যন্ত অধরাই রয়ে গেল উভয় দলের জন্য। অর্থাৎ ময়মনসিংহ মহাবিদ্যালয় 0, প্রতিপক্ষ ময়মনসিংহ কমার্স কলেজ 0। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই জমজমাট জম্পেশ প্রাণবন্ত ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে। ধারাভাষ্যে রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ। বল চলে গেল আবার সাইড লাইনের বাইরে, সহকারী রেফারির পতাকা উত্তোলিত হলো,
বর্ণাঢ্য এই আয়োজনের শুভ সমাপ্তির দিকে রয়েছি আমরা। মান্যবর জেলা প্রশাসক এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফুর রহমান এবং সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার এবং জেলা ক্রীড়া অফিসার জনাব আল আমিন সহ সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। রাইটিং ব্যাক ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, সেখানে ডিফ্লেক্টেড হলো, ঠিকভাবে দিতে পারলেন না, বল পেয়ে গেলেন প্রণিক ময়মনসিংহ কমার্স কলেজের ফুটবলার, শেষ পর্যন্ত বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। রুদ্রোজ্জ্বল পরিবেশ এবং শিশির সিক্ত, কেননা শীতের আমেজ চলছে, প্রভাতে যেমন শিশির পরে বিকেলেও কিন্তু ঠিক তেমনি। তবে ফুটবল উপযোগী পরিবেশে এই মুহূর্তে নান্দনিক একটা টুর্নামেন্টের শুভ সমাপ্তির দিকে রয়েছে আমরা। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর স্টপার ব্যাক বল পেয়ে গেলেন সানোয়ার হোসেন, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয় আবারও, তবে ভুল পাস করলেন, প্রতিহত করলেন, সেখানে বল কেড়ে নেওয়ার চেষ্টা থ্রাং সাং মানকিন, সেখান থেকে ঠিকভাবে দিতে পারলেন না, বল পেয়ে গেলেন স্টপার ব্যাক ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ফুটবলার, সেখানে রয়েছেন অবশ্য 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আকাশ, পরবর্তীতে গোলরক্ষক দারুণভাবে কিন্তু জিহাদ খান এগিয়ে গিয়েছিলেন, অল্পের জন্য বলে এবং পায়ে যদি টুকাটা দিতে পারতেন তাহলে কিন্তু কাজের কাজটা হয়ে যেতে পারতো। আরও একটা কাউন্টার অ্যাটাক, লেফটিং ব্যাক আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়ে মুহুর আক্রমণ, দর্শকদের উল্লাস উচ্ছ্বাস উন্মাদনার বহিঃপ্রকাশ, দর্শকরা উল্লসিত উচ্ছ্বসিত এবং উদ্ভাসিত ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। বল পেয়ে গেলেন সাগর সরকার, ডিবক্সের কাছাকাছি, দেখা যাক দিয়ে দিলেন ডান প্রান্তে আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয়, সেখানে স্বাধীন ডিবক্সের ভেতরে ঢুকে পড়েছেন, গোলের সময় সম্ভাবনা কিন্তু না, রক্ষণভাগের খেলোয়াড় সেখানে প্রস্তুত ছিলেন মাহফুজুর রহমান, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। রাইট উইং ব্যাক, সেখানে লেফট উইং ব্যাক ময়মনসিংহ মহাবিদ্যালয়ের স্কোয়ার পাসের মধ্য দিয়ে দেখা যাক একজনকে কাটানোর চেষ্টা, কাটালেন, সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা ডিবক্সের কাছাকাছি, বল পেয়ে গেলেন এই মুহূর্তে সাগর সরকার। দ্বিতীয় সেমিফাইনাল টপ দিয়ে থেকে ডিবক্সের ভেতরে কাটব্যাক হেড এবং গোলরক্ষক প্রস্তুত, সরাসরি গোলরক্ষক প্রস্তুত, ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হলেন ময়মনসিংহ কমার্স কলেজের গোলরক্ষক, যার ফলে কিন্তু তিনি বাদ সাধলেন, রুখে দিলেন, আরও একটা আক্রমণ ধারা কিন্তু নস্যাৎ হয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয়ের। বল পেয়ে গেলেন আসাদ সরকার, সেখান থেকে স্কোয়ার করলেন, উদ্দেশ্য সাগর, দেখা যাক টপ দিয়ে থেকে ডিবক্সের কাছাকাছি, সেখান থেকে ঠিকভাবে দিতে পারলেন না। এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহ কমার্স কলেজের আক্রমণ, লেফট উইং ব্যাক প্রতিপক্ষের সীমানায়, সেখান থেকে ঠিকভাবে দিতে পারলেন না, অবশ্য ভুল পাস করলেন। খেলার ফলাফল ময়মনসিংহ মহাবিদ্যালয় 0 কমার্স কলেজ 0। আরও একটা আক্রমণে দারুণ আক্রমণ সব রচিত হচ্ছে, কিন্তু ক্লাসিক্যাল ফিনিশিং এর অভাবে কিন্তু গোল হচ্ছে না। গতিময় ফুটবল, আক্রমণাত্মক ফুটবল আমরা লক্ষ্য করছি, তবে ক্লাসিক্যাল ফিনিশিং এর বড্ড অভাব, যার ফলে কিন্তু 3 কাঠি নিচে বলটা প্রবেশ করানো যাচ্ছে না, এবং সেজন্য বিজয়ের মহেন্দ্রক্ষণে পৌঁছানোর জন্য গোলের কোনো বিকল্প নেই। এবং আরও একটা আক্রমণ, সহকারী রেফারির পতাকা উত্তোলিত হলো, সহকারী রেফারির পতাকা উত্তোলিত হলো, যার ফলে অফসাইড এবং ইনডাইরেক্ট ফ্রি কিক, অফসাইড ইনডাইরেক্ট ফ্রি কিক। প্রথমার্ধের খেলা এগিয়ে 0-0 অবস্থায় এগিয়ে চলেছে। ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা পর্যায়ের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, এবং আগামীকাল বহু প্রত্যাশিত, বহু আকাঙ্ক্ষিত, বহুদিনের লালিত স্বপ্ন, সেই স্বপ্নের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল 3টায়, এবং তারপর 21, 22 এবং 23 তারিখে বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। যারা চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করবে তারা কিন্তু ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবেন। ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আক্রমণ, সাগর সরকার, সাগর সরকার, তাকে অবশ্য অবৈধভাবে বাধা প্রদান করা হলো, যার ফলে বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। সাগর সরকারকে অবৈধভাবে বাধা প্রদান করা হলো, বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। সেখানে ফ্রি কিক নেওয়ার জন্য ময়মনসিংহ মহাবিদ্যালয়ের 2 জন খেলোয়াড় রয়েছেন, সাগর সরকার অথবা আকাশ, যে কেউ কিন্তু কিক নিতে পারেন। মানব প্রাচীর করে তোলা হয়েছে ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আসছেন সাগর সরকার ডিবক্সের ভেতরে, তবে গোলরক্ষক প্রস্তুত, সরাসরি তার নিয়ন্ত্রণে ময়মনসিংহ টিভিবিডির কর্ণধার রনি রাসেল সহ একজাক দক্ষ কলাকুশলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সম্প্রচারের ক্ষেত্রে। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে কিন্তু একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত,
মেডিকেল টিম রয়েছে সেবা শুশ্রূষার জন্য। আঘাত যদি গুরুতর হয় তাহলে কিন্তু মেডিকেল টিম অবশ্য মাঠে প্রবেশ করবে। দেখা যাক, শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়েছেন সানোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়কার তারকা ক্রিকেটার, ময়মনসিংহের গৌরীপুরের যার জন্ম, এবং 1997 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে খেলেছেন সাইফুল ইসলাম, সানোয়ার হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুসাদ্দেক সৈকত, যারা আমাদের গর্বের এবং অহংকারের। এবং সেই সানোয়ারের নামে কিন্তু নাম ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সানোয়ার হোসেন। ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণ, ময়মনসিংহ মহাবিদ্যালয় হেড, কিন্তু না, জুৎসই হেড নিতে পারেননি। পরবর্তীতে বল পেয়ে গেলেন সেখানে রাতুল, যে শটটা নিলেন এবং সেখানে চমৎকার ভাবে কিন্তু গোলটা হয়ে গেল। অর্থাৎ ময়মনসিংহ মহাবিদ্যালয় 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। মারুফ, নাজমুল হাসান মারুফ, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিন্তু দুর্দান্ত ভাবে গোলটা করে ফেললেন এবং 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয়। দারুণভাবে চাপের মধ্যে রেখেছিল এবং দারুণভাবে কিন্তু আক্রমণগুলো চালিয়েছিল। যে কথা বলছিলাম যে ক্লাসিক্যাল ফিনিশিং দরকার, অর্থাৎ শেষ মুহূর্তের ফিনিশিংটা দরকার, সেটা কিন্তু করতে সক্ষম হলেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের নাইমুল হাসান মারুফ। দলকে ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ করলেন এবং 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল প্রতিপক্ষ ময়মনসিংহ কমার্স কলেজের চেয়ে। এবং ভক্ত সমর্থক যারা রয়েছেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের, তারা কিন্তু উল্লসিত, উচ্ছ্বসিত এবং উদ্ভাসিত। আরো একটা আক্রমণ বা প্রান্ত দিয়ে রাতুল ডিবক্সের ভেতরে, তবে রেফারি তার আগে কিন্তু বাঁশি বাজিয়েছেন। টান টান উত্তেজনায় ভরপুর শ্বাসরুদ্ধকর ম্যাচ। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফুটবলের এই মহারণ, ফুটবলের এই মিলন মেলা, ফুটবলের এই মহাযজ্ঞের শুভ সমাপ্তির দিকে রয়েছি আমরা। দ্বিতীয় সেমিফাইনাল আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ময়মনসিংহ মহাবিদ্যালয় 1 প্রতিপক্ষ ময়মনসিংহ কমার্স কলেজ 0। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ। আরো একটা আক্রমণ টপ দিয়ে থেকে কি হতে পারে, মারুফ ডিবক্সের ভেতরে এবং গোল। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল মারুফ, তিনি সেই গোলটা করে ফেললেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের হয়ে। দুটো গোল করলেন, যার ফলে 3 নম্বর গোলটা যদি করতে পারেন হ্যাট্রিক করার দুর্লভ গৌরব অর্জন করবেন আজকের এই খেলায়। দেখা যাক, একজন ফুটবলার যে স্বপ্ন বুনেন, একজন ফুটবলার যে স্বপ্ন দেখেন শয়নের স্বপনে, তার পায়ের কারুকাজের মধ্য দিয়ে হ্যাট্রিক করার গৌরব অর্জন করবেন, সেই কাজের কাজটা নাইমুল হাসান মারুফ আজকের এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে প্রতিপক্ষ ময়মনসিংহ কমার্স কলেজের বিপক্ষে করতে পারবে কিনা, সেটাই কিন্তু দেখার বিষয়। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 এখন পর্যন্ত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অন্যতম প্রাণ ভোমরা, অন্যতম সেরা খেলোয়াড় মারুফ, তিনি কিন্তু দুটো গোল করে খেলায় এগিয়ে নিয়ে গেলেন দলকে। ময়মনসিংহ মহাবিদ্যালয় আবারও মারুফ, কিন্তু না, বলের গতি ছিল অনেক বেশি, যার ফলে বল চলে গেল ময়মনসিংহ কমার্স কলেজের গোলরক্ষক। বলতে না বলতেই প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল ময়মনসিংহ মহাবিদ্যালয় 2, ময়মনসিংহ কমার্স কলেজ 0। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই নান্দনিক টান টান উত্তেজনায় ভরপুর, একেবারে উত্তেজনার পরশ বুলিয়ে দ্বিতীয় সেমিফাইনালে এখন পর্যন্ত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের মারুফ তার পায়ের কারুকাজ তিনি প্রদর্শন করেছেন, নিজেকে সউজ্জ্বলে সমর্মে তুলে ধরেছেন ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। একাই দুটো গোল করেছেন এবং দ্বিতীয়ার্ধে যদি তিনি আরও একটা গোল করতে পারেন তাহলে কিন্তু হ্যাট্রিক করার গৌরব অর্জন করবেন। ময়মনসিংহ মহাবিদ্যালয় 2, ময়মনসিংহ কমার্স কলেজ 0। সুপ্রিয় দর্শক, খেলার এই মুহূর্তে মধ্যবিরতি চলছে দ্বিতীয় সেমিফাইনাল আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর, এবং মধ্যবিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আমি মুরাদ আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসবো কমেন্ট্রি বক্সে। ইকবাল ভাই চলতে থাকো, চলতে থাকো। আমি তো স্টেডিয়ামে আসলাম।
আছে ভলিবল ভলিবল দল छोड़ रहा हो এখন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে ধারণ করে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের খেলায় মুখোমুখি হয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয় বনাম ময়মনসিংহ কমার্স কলেজ। প্রথম অর্ধের খেলা শেষ হয়েছে। প্রথম অর্ধের খেলা শেষে 2-0 গোলে ময়মনসিংহ মহাবিদ্যালয় তারা রয়েছে এগিয়ে। দারুণ ফুটবল নৈপুণ্য আমরা এই দলটার কাছ থেকে দেখলাম। বিশেষ করে দুটা গোল একদম প্রথমার্ধের শেষ দিকে হয়েছে, অর্থাৎ প্রথম গোলটা ওই অনেকটা প্রথম একটা সুযোগ তৈরি হয়েছিল, সংঘবদ্ধ সুযোগ, সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি। পরবর্তীতে হচ্ছে একটা এরিয়াল ক্রস বাড়ায়, যে এরিয়াল ক্রসটা হেড হয়েছিল এবং সেটাই পোস্টে জড়ায় এবং সেটার মাধ্যমে 1-0 গোলে ওই মারুফের একমাত্র গোলে কিন্তু প্রথম দিকে এগিয়ে যায়। তার মিনিট খানেক বাদেই আরও একটু 1 ভার্সেস 1 একটা চান্স পাই, যেটা একদম পেনাল্টি আর্থ যে এরিয়াটা রয়েছে সেই এরিয়ার মধ্যে ঢুকে গিয়েছিল এবং সেখানে নিখুঁত একটা ফিনিশিং, যেটাতে 2-0 গোলে এখনও পর্যন্ত লিড নিয়ে রয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। আজকের এই ম্যাচটা জয়লাভ করলে ময়মনসিংহ মহাবিদ্যালয় তারা চলে যাবে স্বপ্নের ফাইনালে। আপনারা জানেন গত যে টুর্নামেন্ট হয়েছিল সেখানে কিন্তু ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে কিন্তু তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। সেই দলটার ওই সাগর সরকার, সানোয়ার হুসাইন, আসাদ সরকার, এই প্লেয়াররা কিন্তু সেবারও ছিল, আমিনুল ইসলাম, এই প্লেয়াররা কিন্তু সেবারও ছিল। এবারও কিন্তু এই দলটাতে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং দারুণ ক্রীড়া নৈপুণ্য আমরা তাদের কাছে দেখেছি। কমেন্ট করে অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। শান্ত মিয়া লিখেছেন গোল, একজন লিখেছেন ময়মনসিংহ কমার্স কলেজকে তিনি সমর্থন জানাচ্ছেন। শান্ত মিয়া লিখেছেন 11 নম্বর জার্সি গোল হবে স্বাধীন ময়মনসিংহ মহাবিদ্যালয় কলেজের। এছাড়াও রয়েছে RS রাকিব সহ বেশ কিছু মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন। যে যেখান থেকে খেলাটা উপভোগ করছেন তারা কমেন্ট করে ফেলেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমরা পড়ে ফেলছি এবং এই বিগ ম্যাচ কিন্তু দারুণভাবে এখনো পর্যন্ত প্রথম অর্ধের খেলা শেষ হয়েছে। ময়মনসিংহ মহাবিদ্যালয় তারা 2-0 গোলে প্রতিপক্ষ ময়মনসিংহ কমার্স কলেজের বিপক্ষে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। এই টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাস্তবায়নের দায়িত্ব রয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ, সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা। আমাদের আয়োজনের পক্ষ থেকে যারা এই খেলাটা অনলাইনের মাধ্যমে দেখছেন এবং একই সাথে মাঠে বসে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। কমেন্ট্রি বক্সে আমি যুক্ত রয়েছি ইকবাল মাহমুদ। এই মুহূর্তে যারা খেলা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অল্প সময়ের মধ্যে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। ক্রীড়া অফিস ময়মনসিংহ, সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা। আমাদের আয়োজনের পক্ষ থেকে যারা এই খেলাটা অনলাইনের মাধ্যমে দেখছেন এবং একই সাথে মাঠে বসে ওটা কে দিচ্ছে ভাই? আগের ম্যাচ কারা দিচ্ছে? কিভাবে দিচ্ছে? কত গোল? প্রথম সেমিফাইনাল যেখানে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ তারা মুখোমুখি হয়েছিল গোলন্দাজ কলেজের বিপক্ষে, সেখানে তারা নির্ধারিত সময়ের খেলায় 1-1 গোলের সমতায় থাকলে ম্যাচটাকে বেক করার জন্য ট্রাইবেকার হয়। সেখানে পেনাল্টিসে জয়লাভ করে স্বপ্নের ফাইনাল খেলার গৌরব অর্জন করে আনন্দমোহন কলেজ। এবং আজকের দ্বিতীয় সেমিফাইনাল যেখানে এখনও পর্যন্ত প্রথম অর্ধের খেলা শেষ হয়েছে, ময়মনসিংহ মহাবিদ্যালয় তারা 2-0 গোলে রয়েছে এগিয়ে। এই ম্যাচটা থেকে যারা জয়লাভ করবে তারা চলে যাবে স্বপ্নের ফাইনালে, অর্থাৎ গ্র্যান্ড ফিনালে। আগামীকাল গ্র্যান্ড ফিনালে মুখোমুখি হবে একে অপরের। আমরা দেখেছি গতবার কিন্তু বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হওয়া এই দলটা এখনও পর্যন্ত দারুণ ক্রীড়া নৈপুণ্য দেখাচ্ছে এবং এই দলটার বিশেষ করে সাগর নাম্বার 9 তিনি কিন্তু ময়মনসিংহ যে
জেলা টিম সেখানেও কিন্তু তিনি খেলে থাকেন এবং আমরা দেখেছিলাম মানিকগঞ্জের বিপক্ষে তিনি গোল করেছিলেন, ফাহাদকে দিয়ে গোল করিয়েছিলেন এবং তারও আগে যে ডিসি কাপ হয়েছিল, জেলা প্রশাসন কাপ হয়েছিল, সেখানেও কিন্তু এই সাগর তিনি কিন্তু দুর্দান্ত খেলেছিলেন এবং গতবার যে টুর্নামেন্ট হয়েছিল সেই টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন ওই সাগর সরকার। অর্থাৎ দারুণ এই প্লেয়ার, তিনি কিন্তু এখনও এই কলেজ লেভেলটাতেও খেলছেন। অর্থাৎ দারুণ প্রতিভাবান এই তরুণ, তার সামনে কিন্তু অনেক সুযোগ রয়েছে। অনলাইনে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা কমেন্ট করে ফেলতে পারেন, আপনাদের মূল্যবান কমেন্ট আমরা শীঘ্রই পড়ে ফেলছি। মাহবুব আলম আমাদের লিখেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয় 5-0 গোলে জয়লাভ করবে। তার প্রেডিকশন জানিয়েছেন নাজমুল সাকিব, রয়েছেন আমাদের সাথে, তিনি ময়মনসিংহ সদর থেকে আমাদের দেখছেন। সুমাইয়া শাপলা তিনি সমর্থন জানিয়েছেন এমসিসিকে অর্থাৎ ময়মনসিংহ কমার্স কলেজকে। আল রিফাত তিনি লিখেছেন কলেজ। আফিয়া জান্নাত আমাদের সাথে যুক্ত রয়েছেন। যারা যুক্ত রয়েছেন অনলাইন এবং মাঠে বসে খেলা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সেকেন্ড হাফের খেলা অল্প সময়ের মধ্যে মাঠে গড়াবে। দুজন রেফারিকে আমরা মাঠে যেতে দেখছি। প্রধান রেফারি তিনি মাঠে অলরেডি প্রবেশ করেছেন। ঈশান কিষান তিনি আমাদেরকে কমেন্ট করেছেন 7 গোলে এই ম্যাচটা জয়লাভ করবে ময়মনসিংহ। সিনগালে ব্র্যান্ড তিনি লিখেছেন সোহেল এগিয়ে যাও, শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ যারাই কমেন্ট করছেন তাদের সকলকে। ময়মনসিংহের এই ডার্বিতে এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলায় অনেকটা ডোমিনেট করেই কিন্তু এই ম্যাচটা জয়লাভ করেছেন। একজন প্লেয়ারের পরিবর্তন আমরা ওখানে ময়মনসিংহ কমার্স কলেজের 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার তিনি মাঠ থেকে উঠে যাবেন, সালমান, এবং তার পরিবর্তে আরেকজন প্লেয়ার তিনি মাঠে প্রবেশ করবেন। দেখা যাক সেই প্লেয়ারটা সুপার সাব বনে যেতে পারেন কিনা, সেটাই কিন্তু দেখবার বিষয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কমেন্ট্রি বক্সে আমরা রয়েছি দুজন, আমি ইকবাল মাহমুদ এবং রয়েছেন বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের ক্রীড়া ধারাভাষ্যকার এবং একই সাথে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য জনাব এম এ মুরাদ। আমি কমেন্ট্রি বক্সে আমন্ত্রণ জানাচ্ছি এম এ মুরাদ ভাই আপনাকে। অনেক অনেক ধন্যবাদ ইকবাল মাহমুদ। প্রথমার্ধের খেলায় ময়মনসিংহ মহাবিদ্যালয় 1-0 গোলের ব্যবধানে এগিয়ে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এবং জোড়া গোল করেছেন নাইমুল হাসান মারুফ, অর্থাৎ 2টি গোল করেছেন এবং ময়মনসিংহ কমার্স কলেজ 0-2 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। দারুণ একটা পড়ন্ত বিকেল এবং এই পড়ন্ত বিকেলে উষ্ণতা ছড়িয়ে কারা শেষ হাসিটা হাসবে, সোনালী সৈকতের মতো শুভ্র হাসি ফুটিয়ে বিজয়ী বেশে মাঠ ছেড়ে উঠে যেতে পারবে, সব শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর একেবারেই পূর্ব মুহূর্ত, কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হচ্ছে ময়মনসিংহ কমার্স কলেজের অনুকূলে। লম্বা করে বাড়িয়েছেন একেবারে ডিবক্সের ভেতরে প্রতিপক্ষ দলের, সেখান থেকে গোলরক্ষক প্রস্তুত সরাসরি তার কাছে। এই মুহূর্তে বল পেয়ে গেলেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড় স্টপার ব্যাক, সেখান থেকে আক্রমণে যার চেষ্টা শুরুতেই অবশ্য কিছুটা ব্যাক পাস করলেন, বল পেয়ে গেলেন সাগর সরকার থেকে সতীর্থ খেলোয়াড় খুঁজছেন কার উদ্দেশ্যে বাড়াবেন আসাদ সরকার, সেখান থেকে সরকারের ছড়াছড়ি আমরা লক্ষ্য করছি ময়মনসিংহ মহাবিদ্যালয়ে সরকারের ছড়াছড়ি এবং দারুণ ফুটবল এগিয়ে চলেছে দ্বিতীয় সেমিফাইনাল। আমরা একটা আক্রমণে এই মুহূর্তে বল পেয়ে গেলেন আসাদ সরকার, দেখা যাক স্টপার ব্যাক 9 নম্বর জার্সি পড়তো খেলোয়াড় স্বাধীন, সেখান থেকে লেফট উইং ব্যাক কিছুটা ব্যাক পাস করলেন সারওয়ার হোসেন, আবারও কিন্তু বল পেয়ে গেলেন তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন ময়মনসিংহ কমার্স কলেজের অনুকূলে থ্রোইন নেওয়ার জন্য প্রস্তুত রুজেল মিয়া, তিনি থ্রোইন করবেন,
কমার্স কলেজের অনুকূলে। গোল পরিশোধ করার জন্য মরিয়া শুরু থেকেই আপ্রাণ চেষ্টা করছে কমার্স কলেজ। হেড, সেখান থেকে দূরপাল্লার শট, তবে লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দুরন্ত গতিতে এগিয়ে চলেছে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ সমাপ্তির দিকে রয়েছে আমরা। দ্বিতীয় সেমিফাইনাল চলছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। আগামীকাল বিকেল 3টায় অনুষ্ঠিত হবে স্বপ্নের ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হবে আনন্দমোহন কলেজ। ইতিমধ্যেই প্রথম সেমিফাইনালে জয়লাভ করার গৌরব অর্জন করেছে এবং দ্বিতীয় সেমিফাইনাল এই ম্যাচ থেকে যারা জয়লাভ করবে তারা আনন্দমোহনের সঙ্গে মুখোমুখি হবে আগামীকাল বিকেল 3টায় ফাইনাল ম্যাচে। আপনারা সবাই স্টেডিয়ামে আসুন, খেলা উপভোগ করুন, স্বচক্ষে প্রত্যক্ষ করুন। এই মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণে ময়মনসিংহ কমার্স কলেজ রাখতে পারলেন না, বল পেয়ে গেলেন মহাবিদ্যালয় লেফটিং ব্যাক, সেখানে সানোয়ার হোসেন বা প্রান্ত দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, বল পেয়ে গেলেন। এই মুহূর্তে কিন্তু আক্রমণ রাতুল, পরবর্তীতে স্লাইডিং ট্যাকলে ক্লিয়ার করলেন প্রতিপক্ষ দলে ফুটবলার কমার্স কলেজের, সেখানে রোজাল মিয়া রাখতে পারলেন না, বল দখলে একটা লড়াই, বল কেড়ে নিয়েছেন সেখানে আসাদ সরকার মধ্যমাঠে সেন্টার সার্কেলের ভেতরে। দেখা যাক দুজন খেলোয়াড় রয়েছেন সেখানে এবং শেষ পর্যন্ত কিন্তু বল পেয়ে গেলেন লেফট উইং ব্যাক কমার্স কলেজের খেলোয়াড়, সেখানে রয়েছেন অবশ্য রিয়াদ। বা প্রান্ত দিয়ে আক্রমণে কমার্স কলেজ, আক্রমণ ময়মনসিংহ কমার্স কলেজের ডিবক্সের ভেতরে ঢুকে পড়েছেন, কিন্তু না, অল্পের জন্য কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে গেলেন সেখানে 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কমার্স কলেজের ফুটবলার এবং শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ মহাবিদ্যালয়ের, শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার। ময়মনসিংহ টিভি বিডির কর্ণধার রনি রাসেল সহ যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সম্প্রচারের ক্ষেত্রে সকলকে আন্তরিক অভিনন্দন। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ, ডিবক্সের ভেতরে তবে অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক, সহকারী রেফারির পতাকা উত্তোলিত হলো। অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক এবং অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে সেখানে কিন্তু সহকারী রেফারির পতাকা উত্তোলিত হলো। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট যার মধ্য দিয়ে রচিত হোক বাংলাদেশের ফুটবলের সেই ঐতিহ্য। 70-80 দশকে যখন ঢাকা মোহামেডান খেলা হতো, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পতাকা উঠত, বাংলাদেশের ফুটবলের সিরিত গৌরব কিন্তু আবার ফিরে আসার প্রচেষ্টায় সেই গণজোয়ার আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে জাতীয় স্টেডিয়াম ঢাকায়। হামজা চৌধুরী, ফাহমেদুল, সমিত সোম, জামাল ভুইয়ার নেতৃত্বে তারা কিন্তু বেশ ভালো খেলছে এবং বাংলাদেশের ফুটবলের সেই সোনাঝরা দিনগুলো আবারও ফিরে আসবে, সেই আশা প্রত্যাশা এবং সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। ফিজিও কিন্তু মাঠে প্রবেশ করছেন এই মুহূর্তে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নান্দনিক এই টুর্নামেন্টের যিনি শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক ময়মনসিংহ, এবং আগামীকাল বিকেল 3টায় ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, মান্যবর জেলা প্রশাসক ময়মনসিংহ এবং জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি, এবং এছাড়াও আল আমিন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব, এছাড়াও অবশ্য আরও অনেকেই উপস্থিত থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আমন্ত্রিত অতিথিবৃন্দ তারা উপস্থিত থাকবেন। এই মুহূর্তে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি এবং যার ফলে ফ্রি কিক, এবং সেখানে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত ময়মনসিংহ কমার্স কলেজের ফুটবলার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং সেখানে অবশ্য ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অনুকূলে রাইট উইং এর জায়গা থেকে রাইট উইং ব্যাক তিনি অবশ্য ফ্রি কিক করবেন। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল চলছে, দেখা যাক। বল পেয়ে গেলেন সেখানে মারুফ, দুটো গোল এসছে তার পা থেকে, পরবর্তীতে স্বাধীন রাখতে পারলেন না, ফাউল করা হয়েছে এবং বিধিসঙ্গত কারণে ফ্রি কিক, স্বাধীনকে ফাউল করা হয়েছে অবশ্য। এবং সেখানে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অনুকূলে ময়মনসিংহ শহরে অবস্থিত দুটো কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং ময়মনসিংহ কমার্স কলেজ, ঐতিহ্যবাহী দল। দুটো কলেজ থেকে প্রতিনিধিত্ব করছে দুটো দল। এই মুহূর্তে কিন্তু সেট ফেস অত্যন্ত বিপজ্জনক স্থান থেকে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অনুকূলে ডান পায়ে ডিবক্সের ভেতরে স্বাধীন যে শটটা নিলেন সেখানে কিন্তু ঠিকভাবে দিতে পারলেন না। বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের ফুটবলার প্রণিক, রাইট উইং দিক কাউন্টার অ্যাটাক, প্রণিক থেকে জিহাদ খান ক্যাপ্টেন, তাকে কিন্তু বাধা প্রদান করা হয়েছে, ফ্রি কিক অবৈধভাবে বাধা প্রদান করা হলো এবং রেফারির চোখ এড়াতে পারেনি অবশ্য, তবে হলুদ কার্ড প্রদর্শন হতে পারে এবং তাই হলো। হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন দিদারুল ইসলাম আকাশ,
তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হলো এবং যার ফলে সেখানে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। জিহাদ খান, ক্যাপ্টেন ময়মনসিংহ কমার্স কলেজের, পুরো মাঠ যিনি দাপিয়ে খেলছেন, পুরো মাঠ জুড়ে যিনি অসাধারণ খেলে থাকেন, একেবারে চোখে পড়ার মতো সেই জিহাদ খানকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে এবং রেফারি প্রতিপক্ষ দলের আকাশ তাকে কিন্তু হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। রাইটিং ব্যাক কমার্স কলেজ, ময়মনসিংহের আক্রমণ 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল, ডিবক্সের কাছাকাছি, সেখান থেকে হিট করলেন বাপ্রান্ত দিয়ে আমরা একটা আক্রমণে, দেখা যাক মুগ্ধ রাখতে পারলেন না ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আক্রমণ, গোলের সম্ভাবনা, বল পেয়ে গেলেন সেখানে মারুফ, তবে তার আগেই কিন্তু ফাউল করা হয়েছে স্বাধীনকে এবং ফ্রি কিক। রেফারি বাঁশি বাজালেন, মারুফ বল পেয়ে গিয়েছিলেন, ফাউলটা যদি না হতো তাহলে কিন্তু 3 নাম্বার গোলটা হয়ে গেলেও যেতে পারতো। এবং যে কথা বলছিলাম যে একজন ফুটবলার, একজন স্ট্রাইকার যেরকম স্বপ্ন বুনেন, স্বপ্ন সারথি হয়ে শয়না স্বপ্নে স্বপ্ন দেখতে ভালোবাসেন, সেই মারুফ কিন্তু আরেকটা গোল করলে হ্যাট্রিক করার দুর্লভ গৌরব অর্জন করবেন এই আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে। সেট ফেস ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অনুকূলে, বিপজ্জনক স্থান থেকে সেট ফেস, দেখা যাক মানব প্রাচীরও করে তোলা হয়েছে, ডিফ্লেক্টেড হয় কিনা নাকি গোলটা হয়। এই মুহূর্তে কিন্তু ডিফ্লেক্টেড হলো, দারুণভাবে প্রতিহত করলেন ময়মনসিংহ কমার্স কলেজের রক্ষণভাগের খেলোয়াড়। আরও একটা আক্রমণে বা প্রান্ত দিয়ে বল, সেখানে সাগর সরকার রয়েছেন, অবশ্য 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আসাদ সরকার বা প্রান্ত দিয়ে একজনকে কাটিয়ে ডিবক্সের ভেতরে, তবে ঠিকভাবে দিতে পারলেন না। পরবর্তীতে বল পেয়ে গেলেন সেখানে, এই মুহূর্তে কিন্তু কমার্স কলেজের আক্রমণে যার চেষ্টা, বল দখলে একটা লড়াই, তবে ঠিকভাবে দিতে পারলেন না। পরবর্তীতে সানোয়ার হোসেন লম্বা করে বাড়িয়েছেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ডান প্রান্ত দিয়ে আক্রমণে সেখানে রয়েছেন অবশ্য এই মুহূর্তে আকাশ ময়মনসিংহ মহাবিদ্যালয়ের, সেখান থেকে ক্লিয়ার করলেন, বল চলেছে লেফটিং এর জায়গায়, বল পেয়ে গেলেন আসাদ সরকার, তার পায়ে বল, আসাদ সরকার সামনে বাড়িয়েছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা ময়মনসিংহ মহাবিদ্যালয়ের, সেখানে রয়েছেন রাতুল, পরবর্তীতে বল পেয়ে গেলেন আবার মধ্যমাঠে সেন্টার সার্কেলের কাছাকাছি এবং সেখান থেকে রাইটিং দিয়ে কাউন্টার অ্যাটাক, কিন্তু না, বল পেয়ে গেলেন ফয়সাল, দেখা যাক বল দখলে একটা লড়াই, মধ্যমাঠে স্কোয়ার করলেন সেখান থেকে আসাদ সরকার। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়, প্রতিপক্ষ ময়মনসিংহ কমার্স কলেজের চেয়ে। আক্রমণ, পাল্টা আক্রমণ, মুহুর আক্রমণ উভয় দলের মধ্যে, কখনো মহাবিদ্যালয় কখনো কমার্স কলেজ, তবে ফুটবল যে গোলের খেলা এবং সেই স্বর্ণালী গোলের মাধ্যমে কিন্তু এগিয়ে রয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। লেফটিং দিয়ে আক্রমণে ময়মনসিংহ কমার্স কলেজ, দেখা যাক উদ্দেশ্য সেখানে মুগ্ধ এবং সেই মীর মুগ্ধর কথা মনে পড়ে যায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যিনি জীবন দিয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, তার প্রতি বিনম্র শ্রদ্ধা, তার নামেই নামকরণ আমরা লক্ষ্য করছি। মুগ্ধ ময়মনসিংহ কমার্স কলেজের হয়ে খেলছেন। 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে, 2 লক্ষ মামুনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। বিজয়ের মাস চলছে এই মুহূর্তে কিন্তু ডিবক্সের ভেতরে আরও একটা আক্রমণ, দেখা যাক ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে রাতুল শেষ পর্যন্ত যে শটটা নিলেন, গোলরক্ষক ফিস্ট করলেন, সাইড ভলি করার চেষ্টা, বিপদমুক্ত হয়নি এখনো, দেখা যাক সেখানে ফয়সাল আহমেদ, পরবর্তীতে বল পেয়ে গেলেন স্বাধীন, রাখতে পারলেন না। যে কথা বলছিলাম, বিজয়ের মাস চলছে এবং যারা জীবন দিয়েছেন দেশের জন্য এবং জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রথমার্ধের খেলায় গিয়ে দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে এখন পর্যন্ত খেলার ফলাফল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025, ময়মনসিংহ মহাবিদ্যালয় 2, গোলের সম্ভাবনা, শটটা নিতে পারলেন না মারুফ, দুর্ভাগ্য মারুফের, বল মাটিতে রেখে উপর দিয়ে শট মেরে দিলেন, দুর্ভাগ্য। ফুটবলে গোল পেতে হলে ভাগ্য সহায় হতে হয়। হ্যাট্রিকটা তার কপালে আজকে লেখা আছে কিনা সেটা একমাত্র ভাগ্যবিধাতাই ভালো জানে। বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে সেখানে রাতুল, দেখা যাক ডিবক্সের ভেতরে যে শটটা নিলেন স্বাধীন, গোলরক্ষক প্রস্তুত ময়মনসিংহ কমার্স কলেজের, যার ফলে কোনো বিপদ হলো না। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দারুণ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল চলছে। লেফটিং ব্যাক সেখান থেকে ঠিকভাবে দিতে পারলেন না, দেখা যাক আরো একটা আক্রমণে এই মুহূর্তে কিন্তু সেখানে বল পেয়ে গেলেন কমার্স কলেজের খেলোয়াড় ডিবক্সের ভেতরে, তবে রক্ষণভাগের খেলোয়াড় সেখানে প্রস্তুত, বল পেয়ে গেলেন সোহেল মিয়া থেকে সতীর্থ খেলোয়াড় আসাদ সরকার, স্কোয়ার করলেন লেফট উইং ব্যাক, সেখানে রয়েছেন সোহেল
সোহেল মিয়া ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয় বা প্রান্ত দিয়ে বল পেয়ে গেলেন সেখানে সাগর সরকার, স্কোয়ার করলেন, উদ্দেশ্য স্ট্রাইকার, গোলের শুভ সম্ভাবনা, দারুণ ভাবে কিন্তু কাটব্যাক করেছিলেন, তবে অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক, অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক, অফসাইড এবং ইনডাইরেক্ট ফ্রি কিক। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয় 0-2, ময়মনসিংহ কমার্স কলেজ 0। খেলার এই অবস্থায় ধারাভাষ্যকারে পরিবর্তন। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি ইকবাল মাহমুদ আপনাকে। শোনা যাবে মনে হয়। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের ক্রীড়া ধারাভাষ্যকার এবং একই সাথে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য জনাব এম এ মুরাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানকে ধারণ করে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025, যেটার আয়োজনের দায়িত্ব রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাস্তবায়নে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ, সহযোগিতায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আজকে মুখোমুখি হয়েছে ময়মনসিংহ কমার্স কলেজ বনাম ময়মনসিংহ মহাবিদ্যালয়। এখনও পর্যন্ত দ্বিতীয় অর্ধের খেলা চলছে, 2-0 গোলে এগিয়ে রয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। নিজেদের অর্ধ থেকে জার্সি নাম্বার 16 ওখানে ওই ময়মনসিংহ মহাবিদ্যালয়ের একদম মাঝমাঠে বল, সানোয়ার দলীয় অধিনায়ক একক প্রচেষ্টায় শেষ পর্যন্ত ডিফ্লেকশন হয়ে গেছে, অনেকটা ব্যাক পাস করে খেলেছেন, বল চলে যাবে সাইড লাইনের বাইরে, থ্রো ইন অনুকূলে ওই ময়মনসিংহ মহাবিদ্যালয়ের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন গত যে টুর্নামেন্ট হয়েছিল বিভাগীয় পর্যায়ের, সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল এই ময়মনসিংহ মহাবিদ্যালয়। সেখানে কিন্তু সাগর, তিনি কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। একথা যখন বলছি, পেনাল্টি আর এরিয়ার মধ্যে দূরপাল্লার শট ছিল, ডিফ্লেকশন হয়ে গেছে। এখনও সানোয়ার স্কিপার দেখছেন কাকে দেবেন, সাগর 1-1 করে নিলেন, নাম্বার 3, চমৎকার থ্রু বল, এবং চমৎকার থ্রু বল ছিল, সেটা কিন্তু ফিনিশিংটা করতে পারলেন না। দারুণ একটা থ্রু বল ছিল, ওখানে 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ওই ময়মনসিংহ মহাবিদ্যালয়ের, তিনি কিন্তু স্বাধীন, তিনি কিন্তু প্রপার ফিনিশিংটা দিতে পারলেন না। তবে দারুণ একটা সুযোগ, সংঘবদ্ধ আক্রমণ, মুহুর্মুহুর আক্রমণের ফুল ছুরি কিন্তু ছড়ছে এই ময়মনসিংহ মহাবিদ্যালয় দলের পক্ষ থেকে। ওই আরও একবার সাগর, নাম্বার 9, ময়মনসিংহ জেলা দলের এই প্লেয়ার বাড়িয়েছেন লেফট উইঙ্গে, একটা স্কোয়ার করে দিয়েছেন, বিপদ হতে পারে, দূরপাল্লার শট, এবং সেটা জালেই জড়ালো, এবং এরই সাথে 3-0 গোলে এগিয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয়। চমৎকার একটা সুযোগ তৈরি হয়েছে, ওই স্বাধীন এবারে কোনো ভুল করলেন না, প্রপার ফিনিশিং, সেটা চলে গেল জালে, অর্থাৎ দারুণ একটা গোল। ওখানে সাগর দারুণভাবে অ্যাসিস্টটা করলেন, পেনাল্টি আর্থ যে এরিয়াটা রয়েছে সেখানে কিন্তু ঢুকে গিয়েছিলেন, এবং সেখান থেকে একটা ফরওয়ার্ড পাস বাড়িয়েছিলেন, সেটাই কিন্তু প্রপার ফিনিশিং, 1v1 পেয়ে গেছিলেন অনেকটা, তবে তার আগেই তিনি কিন্তু ফিনিশিংটা করে ফেললেন। স্বাধীন কিন্তু দারুণ করেছেন, অর্থাৎ এরই সাথে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 দ্বিতীয় সেমিফাইনালে এখনো পর্যন্ত কিন্তু 3-0 গোলে এগিয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয় কলেজ। নিজেদের অর্ধ থেকে গোলকিপার, দলীয় গোলকিপার ওখানে আমিনুল ইসলাম, তার 10 জানাই রাখলেন, বাড়িয়েছেন তার সতীর্থকে উদ্দেশ্য করে। ওখানে সেন্টার ব্যাক রয়েছেন নাম্বার 9, ওই ফলস নাম্বার 9 রোলে কিন্তু আজকে প্লে খেলছেন। আমরা যেমনটা দেখে থাকি টনি ক্রুজ কিংবা পিরালোর মতন প্লেয়াররা, একথা যখন বলছি বিপদ হতে পারে, গোল উৎসবে মাতবে কিনা, এবং সেটা জালেই জড়াবে। ওয়ান্স মোর গোল, অ্যানাদার গোল ফর ময়মনসিংহ মহাবিদ্যালয়, এবং গোল উৎসবে কিন্তু মাতলেন আরও একজন প্লেয়ার, অর্থাৎ নাম্বার 11 স্বাধীন, তিনি কিন্তু জোড়া গোল করে ফেললেন, অর্থাৎ মিনিটের মধ্যেই, অল্প সময়ের মধ্যেই কিন্তু জোড়া গোল করে ফেললেন এই স্বাধীন। তিনি কিন্তু পর্যাপ্ত সময় পেয়েছিলেন, সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগগুলো প্রথম অবস্থায় কাজে লাগাতে পারেননি, কিন্তু এবারে কোনো ভুল করলেন না, জোড়া গোল করলেন, জয়েন দ্য পার্টি। আর তিনি কিন্তু গোলের যে উৎসব, সেই উৎসবটাতে যুক্ত হলেন স্বাধীন, এবং একই সাথে ওই নাম্বার 10 মারুফ, তারা দুইজনে কিন্তু জোড়া গোল করে রয়েছেন এখনো পর্যন্ত। আপনি মারুফের দিকে খেয়াল করেন,
হিটম্যাপটা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন মারুফ তিনি কিন্তু নাম্বার 9 রোলের প্লেটা করার কথা ছিল, কিন্তু তিনি লো লাইন প্লে মেকিং রোলটা প্লে করছেন, অর্থাৎ পিরালো টনি ক্রুজদের মতন প্লেয়াররা যেমনটা করে থাকে তেমনটা আমরা দেখছি, অর্থাৎ ফলস নাম্বার 9 রোলটা প্লে করছে। একথা যখন বলছিলাম কাউন্টারে ফিরছে নাম্বার 8 আসাদ, চমৎকার একটা থ্রু বল পাঠিয়েছেন ওখানে সাগরকে উদ্দেশ্য করে, আরো একটা থ্রু বল, ওখানে নাম্বার 10 এবং 11 রয়েছে, দুজন প্লেয়ার কাকে দেবেন শেষ পর্যন্ত, এবং শেষ পর্যন্ত নিশানাটা গগনে, অর্থাৎ ঝান্ডাটা গগনে, পতাকাটা গগনে, যেটাতে কিন্তু আরো একটা অফসাইড, দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল। সাগর কিন্তু মোহর আক্রমণ রচনা করছেন। আমরা নর্মালি তাকে দেখে থাকি যে তিনি ময়মনসিংহ যে জেলা টিম সেখানে খেলে থাকেন, এবং একই সাথে যেই ডিসি কাপ যে টুর্নামেন্টটা হয়েছিল সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবং গত যে টুর্নামেন্টটা হয়েছিল সেখানে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, বিভাগীয় যে পর্যায়ে যে খেলা হয়েছিল সেখানে, অর্থাৎ ওই আজকে কিন্তু তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রোলটা প্লে করছেন, এবং সেটা কিন্তু দারুণ করছেন এখনো পর্যন্ত। রাইট ব্যাক বাড়িয়েছেন তার সতীর্থকে উদ্দেশ্য করে, দেখছেন একদম সেন্টার সার্কেলের যে রেখাটা রয়েছে সেইখানটাতে বল, চমৎকার একটা থ্রু বল, নাম্বার 10 মারুফ, দুজন প্লেয়ারের মাঝখান থেকে চমৎকার ভাবে একটা এরিয়াল ক্রস হয়েছে, বিপদ হতে পারে পেনাল্টি এরিয়ার মধ্যে, ব্যাক পাস করে দিলেন নাম্বার 6 ডি বক্সের মধ্যে, প্রতিপক্ষ দলের বিপদ সীমানা দূরপাল্লার শট ছিল, সেটা অন্তর গেটে রাখতে পারেননি। মোহর আক্রমণের কিন্তু ফুল ঝড়ি ঝরছে আজকে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে, অর্থাৎ এই যে ত্রয়ী স্বাধীন এবং একই সাথে মারুফ এবং একই সাথে 16 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, এই তিনজনের ত্রয়ী কিন্তু প্রতিপক্ষ দলকে একদম নাকানি চুবানি খেয়ে দিচ্ছে। ফিরতি আক্রমণে যাচ্ছে ওখানে ময়মনসিংহ কমার্স কলেজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল ময়মনসিংহ মহাবিদ্যালয় 3 ময়মনসিংহ কমার্স কলেজ, দুঃখিত আমি একটু সংশোধন করছি, ময়মনসিংহ মহাবিদ্যালয় 4 ময়মনসিংহ কমার্স কলেজ 0। এ যখন খেলার অবস্থা, কণ্ঠস্বরে পরিবর্তন আসবেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ক্রীড়া ধারাভাষ্যকার এবং একই সাথে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য জনাব এম এ মুরাদ ভাই, আপনাকে কমেন্ট্রি বক্সে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ইকবাল মাহমুদ। লেফটিং দিয়ে আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, সামনে বাড়িয়েছেন এবং সেখানে সাগর সরকার, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। 4-0 গোলের ব্যবধানে এগিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয়। প্রথমার্ধে 2 গোল করেছিল, দ্বিতীয়ার্ধে এসে আরো 2 গোল, অর্থাৎ গোলের বন্যায় ভাসিয়ে দিচ্ছে ময়মনসিংহ মহাবিদ্যালয় প্রতিপক্ষ ময়মনসিংহ কমার্স কলেজের বিপক্ষে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। এবং বড় ধরনের অঘটন যদি না ঘটে তাহলে কিন্তু ময়মনসিংহ মহাবিদ্যালয় আজকের এই খেলায় জয়লাভ করতে সমর্থ হবে, সে কথা কিন্তু বলাই যায় যদি কোনো ধরনের অঘটন না ঘটে। এবং তাহলে আগামীকাল বিকেল 3টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে প্রতিপক্ষ আনন্দমোহন কলেজের মুখোমুখি হবে ময়মনসিংহ মহাবিদ্যালয়। সেট ফিস ময়মনসিংহ কমার্স কলেজের অনুকূলে ডান পায়ে সেট ফিসটা করবেন, সেখানে থাং সাং মানকেন, তবে প্রতিহত হয়ে গেল। আবার কাউন্টার থেকে যাওয়ার চেষ্টা, সেখানে সাগর সরকার সেন্টার সার্কেলের ভেতরে লম্বা করে বাড়িয়েছেন রোজাল মিয়া, দেখা যাক রোজাল মিয়া ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণ। এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অনুকূলে শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দারুণ আয়োজন, প্রাণবন্ত ফুটবলের লড়াই, ফুটবলার কিশোরদের এই মিলন মেলা ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে কিন্তু ডিবক্সের ভেতরে, সেখান থেকে আরো একটা আক্রমণে লেফটিং ব্যাক ময়মনসিংহ মহাবিদ্যালয়, দেখা যাক প্রতিপক্ষের সীমানায় ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, সেখান থেকে ক্লিয়ার করলেন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন ময়মনসিংহ কমার্স কলেজের অনুকূলে বল পেয়ে গেলেন এই মুহূর্তে মধ্যমাঠের খেলোয়াড়, সেখানে পরশ মানকিন, সেখান থেকে ঠিকভাবে দিতে পারলেন না, আবারও কিন্তু বল পেয়ে গেলেন সাগর সরকার ডিবক্সের ভেতরে, যে শটটা নিলেন হেড এবং গোল। ময়মনসিংহ মহাবিদ্যালয়ের মারুফ তিনি কিন্তু হ্যাট্রিক করার দুর্লভ গৌরব অর্জন করলেন। যে কথা বলছিলাম, একজন ফুটবলার যে স্বপ্ন মনে থাকেন, একজন ফুটবলার যে স্বপ্ন দেখেন হ্যাট্রিক করবেন, এবং আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের মতো বড় পরিসরে এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে নাইমুল হাসান মারুফ ময়মনসিংহ মহাবিদ্যালয়ের
তিনি কিন্তু ইতিহাস গড়তে সক্ষম হলেন, মাইল ফলক স্পর্শ করলেন এবং দলের জন্য নিজের জন্য সেই ইতিহাস থাকবে, ইতিহাসের পাতায় নাম লেখাতে সক্ষম হলেন। স্বর্ণাক্ষরে যার নামটা কিন্তু লেখা থাকবে মারুফ। এবং গতকালকেও হ্যাট্রিক সহ মোট 5টা গোল করেছিল, অর্থাৎ ময়মনসিংহ মহাবিদ্যালয় যে 10-0 গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল, তখন রনি রাসেল অবশ্য কমেন্ট্রিতে ছিল, বলছিলেন উচ্ছ্বাসের সাথে, এবং 10-0 গোলের বিশাল ব্যবধানে প্রতিপক্ষ দলকে পরাজিত করেছিল এই ময়মনসিংহ মহাবিদ্যালয়। ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে দেখা যাক যে শটটা নিলেন, আবারও গোল, আবারও গোল, গোলের বন্যায় ভেসে যাচ্ছে একেবারে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। উচ্ছ্বাস, উল্লাস এবং স্বাধীনও হ্যাট্রিক করে ফেললেন, স্বাধীন হ্যাট্রিক করে ফেললেন, জোড়া হ্যাট্রিক আজকের এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। রনি রাসেল কথা বলার জন্য উন্মুখ হয়ে আছেন, আপনাদের সামনে কথা বলবেন। আমি জানতে চাই আপনার সে আমারও একই কথা, কোথায় থামবে ময়মনসিংহ মহাবিদ্যালয়? রনি ভাই, আসলে ময়মনসিংহ মহাবিদ্যালয় কোথায় থামবে সেটা একমাত্র ভাগ্য বিধাতাই ভালো জানে। এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। ইতিমধ্যেই 6-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। 3টা গোল করলেন মারুফ, 3টা গোল করলেন স্বাধীন, অর্থাৎ জোড়া হ্যাট্রিক কিন্তু ইতিমধ্যেই হলো আজকের এই খেলায় ময়মনসিংহ মহাবিদ্যালয়ের। আরো একটা আক্রমণ, আরো একটা আক্রমণ ডিবক্সের ভেতরে, দেখা যাক সেখান থেকে অবশ্য ও যে শটটা নিলেন অবশ্য সাগর সরকার, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, বল বসিয়েছেন স্টপার ব্যাক, সেখান থেকে আক্রমণে ময়মনসিংহ কমার্স কলেজ 6-0 গোলের ব্যবধানে এগিয়ে। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আজকের এই নান্দনিক টুর্নামেন্টের সফল সমাপ্তির দিকে রয়েছি আমরা। দ্বিতীয় সেমিফাইনাল ময়মনসিংহ মহাবিদ্যালয় 6, প্রতিপক্ষ ময়মনসিংহ কমার্স কলেজ 0, অর্থাৎ মারুফ 3টা গোল করেছেন, হ্যাট্রিক করলেন, স্বাধীন তিনিও হ্যাট্রিক করেছেন। গতকালকেও মারুফ হ্যাট্রিক করেছিলেন, প্রতিপক্ষ দলকে 10-0 গোলের ব্যবধানে পরাজিত করেছিল ময়মনসিংহ মহাবিদ্যালয়, সেখানে একাই 5টা গোল করেছিলেন এই দলের অন্যতম স্ট্রাইকার মারুফ। এবং গতবারের বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয়। অফসাইড, অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক। বিভাগীয় পর্যায়ের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয় তাদের নামের প্রতি সুবিচার করতে সক্ষম হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আরো একজন খেলোয়াড় তিনি অবশ্য মাঠে প্রবেশ করবেন আমরা লক্ষ্য করছি, এবং সেখানে 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি প্রস্তুত রয়েছেন, মাঠে প্রবেশ করছেন। ফয়সাল আহমেদ তিনি মাঠের বাইরে চলে এসেছেন এবং তামিম মিয়া তিনি মাঠে প্রবেশ করলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রধান অতিথি হিসেবে আগামীকালকে উপস্থিত থাকবেন এবং খেলোয়াড়দের মধ্যে পুরস্কার প্রদান করবেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক ময়মনসিংহ এবং জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি, এবং এছাড়াও সভাপতিত্ব করবেন জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার এবং সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। এই মুহূর্তে কিন্তু স্টাফার ব্যাক এবং ফ্রেশ লিগ হিসেবে যিনি মাঠে প্রবেশ করেছেন বিজয় কুমার, বিজয় কুমার সেখান থেকে বল পেয়ে গেলেন সাগর সরকার। দেখা যাক চমৎকার খেলছেন এই ছেলেটা, ডিবক্সের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা, একজন দুজনকে কাটিয়ে কিন্তু না শেষ পর্যন্ত রাখতে পারলেন না। বল পেয়ে গেলেন লেফটিং ব্যাক ময়মনসিংহ কমার্স কলেজের করে, সেখানে রয়েছেন সাং সাং মানকিন, রাখতে পারলেন না। আবার মহাবিদ্যালয়ের আক্রমণ টপ দিয়ে থেকে বল পেয়ে গেলেন সেখানে সাগর সরকার, ডিবক্সের ভেতরে ঢোকার চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত তার সেই প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হলো। জিহাদ খান রাইটিং ব্যাক ময়মনসিংহ কমার্স কলেজের ফুটবলার ঠিকভাবে দিতে পারলেন না, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন আক্রমণে, সেখানে রাতুল ডিবক্সের ভেতরে ঢুকে পড়েছেন, গোল হতে পারে, কাটব্যাক করলেন, শেষ মুহূর্তে চমৎকার ভাবে ক্লিয়ার করলেন প্রতিপক্ষ দলের ফুটবলার থাংসাং মানকিন, রক্ষণভাগের খেলোয়াড় ময়মনসিংহ কমার্স কলেজের। ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুকে যে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে। ধারাভাষ্যে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন, এবং সেখানে আমরা লক্ষ্য করছি গোলরক্ষকের পরিবর্তন হবে, অর্থাৎ কমার্স কলেজের গোলরক্ষক নিয়মিত গোলরক্ষক সেঙ্গা কবি তিনি অবশ্য মাঠের বাইরে চলে আসছেন এবং তার পরিবর্তে মাঠে প্রবেশ করলেন পলাশ, পলাশ মাঠে প্রবেশ করলেন এবং সেঙ্গা কবি নিয়মিত গোলরক্ষক তিনি অবশ্য মাঠের বাইরে চলে আসলেন। কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অনুকূলে,
ডান পায়ে কর্নার কি করবেন, ডিবক্সের ভেতরে একাধিক খেলোয়াড় রয়েছেন এই মুহূর্তে আসছেন এবং ডিবক্সের ভেতরে একাধিক খেলোয়াড় উভয় দলের। দেখা যাক আক্রমণটাকে কাজে লাগাতে পারেন কিনা, কিন্তু না পারলেন না। সেখান থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা, বল পেয়ে গেলেন স্বাধীন, যে শটটা নিলেন বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। একেবারে এই গুধূলি লগ্ন, সূর্য অস্তমিত হতে যাচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ফুটবলের মহারণ দ্বিতীয় সেমিফাইনাল গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে পরাশক্তিমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বিভাগীয় পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছিল সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল ময়মনসিংহ মহাবিদ্যালয় 6-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ময়মনসিংহ কমার্স কলেজের চেয়ে। ডিবক্সের ভেতরে না, ঠিকভাবে দিতে পারলেন না এবং যে 6টা গোল হয়েছে সেখানে মারুফ তিনি হ্যাট্রিক করেন, 3টা গোল করেছেন এবং স্বাধীন তিনিও 3টা গোল করেছেন, অর্থাৎ 2টো করে হ্যাট্রিক হয়েছে, জোড়া হ্যাট্রিক হয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের। জিহাদ খান ক্যাপ্টেন ময়মনসিংহ কমার্স কলেজের ফুটবলার, ডান প্রান্ত দিয়ে সেখানে বিজয় কুমার করা মার্কিং রাখার চেষ্টা, কিছুটা ঝাঁকড়া চুলের অধিকারী বিজয় কুমার, সেখানে আবারও বিজয় কুমার করা মার্কিং রেখেছেন জিহাদ খানকে, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। বল চলেছে লিফটিং ব্যাকের জায়গায়, আসাদ সরকার লিফটিং ব্যাক, সেখানে বল পেয়ে গেলেন সাগর সরকার, কিছুটা ব্যাক পাস করলেন, সেখান থেকে অবশ্য জিহাদ খান ক্যাপ্টেন আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে জিহাদ খান আজকে কিন্তু ভালো করতে পারেননি, নিষ্প্রভ বল চলে গেল একেবারে গোলরক্ষকের কাছাকাছি, সেখান থেকে স্টপার ব্যাক ক্লিয়ার করলেন, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, সেখান থেকে লিফটিং ব্যাক আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয়। দেখা যাক বল পেয়ে গেলেন সেখানে আসাদ সরকার, জিহাদ খান বলটা কেড়ে নিয়েছেন, চমৎকার একটা জায়গায় বল পেয়েছেন ডিবক্সের ভেতরে, যে শটটা নিলেন সেটা কিন্তু অত্যন্ত দুর্বল শট, বল চলে গেল সরাসরি গোলরক্ষক তার হাতে, যার ফলে কোনো বিপদ হলো না। ময়মনসিংহ মহাবিদ্যালয় 6, প্রতিপক্ষ ময়মনসিংহ কমার্স কলেজ এই মুহূর্তে 0। 6-0 গোলের বিশাল ব্যবধানে এগিয়ে খেলায় আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে, চালকের আসরে রয়েছে একেবারে পরাশক্তিমান হিসেবে। তারা যে গত বছর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছিল, তাদের সেই নামের প্রতি সুবিচার করতে সক্ষম হয়েছে এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে, অর্থাৎ আজকে যদি জয়লাভ করতে সমর্থ হয়, আগামীকাল বিকেল 3টায় ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজের সঙ্গে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। বা প্রান্ত দিয়ে আমরা একটা আক্রমণে এখানে সেখানে অবশ্য সানোয়ার হোসেন, দেখা যাক ডিবক্সের ভেতর ঢুকে পড়েছেন, কাটব্যাক করলেন, গোল হতে পারে, বল পেয়ে গেলেন সেখানে সাগর সরকার, যে শটটা নিলেন অল্পের জন্য রক্ষা পেল ময়মনসিংহ কমার্স কলেজ, তবে লাল কার্ড প্রদর্শন করলেন রেফারি। আজকের এই খেলার কাকে দিছে, কয় নাম্বারকে লাল কার্ড প্রদর্শন করেন, অর্থাৎ একজন খেলোয়াড় কিন্তু মাঠের বাইরে চলে আসবেন। আমরা দেখছি ময়মনসিংহ কমার্স কলেজ এই মুহূর্তে একজন কম নিয়ে খেলতে হবে, অর্থাৎ 10 জন নিয়ে খেলতে হবে। এই মুহূর্তে ময়মনসিংহ কমার্স কলেজের একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে দিলেন, পেনাল্টি কিক 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিরণ হাজং, তাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন কিরণ হাজং। এই মুহূর্তে পেনাল্টি কিক, দেখা যাক সাগর সরকার এবং গোল হয়ে গেল, গোল বন্যায় ভাসিয়ে দিচ্ছে আজকে ময়মনসিংহের জেলা স্টেডিয়াম। ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড়রা যেন একেবারে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে তারা গোল করছেন। ওই নাইমুল হাসান মারুফ 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 3টা গোল করেছেন, হ্যাট্রিক করেছেন। মাজহারুল ইসলাম স্বাধীন তিনিও কিন্তু 3টা গোল করেছেন, হ্যাট্রিক করেছেন এবং এই মুহূর্তে গোল করলেন সেখানে সাগর সরকার তিনি গোল করলেন। আবারও কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হচ্ছে এবং সাগর সরকার গত টুর্নামেন্টের সর্বোচ্চ গোল করেছিলেন, যার পা থেকে সর্বোচ্চ গোল করেছিলেন সাগর সরকার এবং তিনি কিন্তু এই মুহূর্তে একটা গোল করলেন দ্বিতীয় সেমিফাইনালে। আরো একটা আক্রমণে সেখানে সাগর সরকার ডিবক্সের ভেতরে আবারও গোল, সাগর সরকার তিনি কিন্তু গোল করলেন এবং মোট গোলের সংখ্যা হচ্ছে মুহূর্তে 8টা গোল কিন্তু ইতিমধ্যেই হয়ে গেল। 8টা গোল কিন্তু ইতিমধ্যেই হয়ে গেল। ময়মনসিংহ মহাবিদ্যালয় 8, প্রতিপক্ষ ময়মনসিংহ কমার্স কলেজ 0। 8-0 গোলের বিশাল ব্যবধান এগিয়ে রয়েছে। কিক অফ হয়ে গেল, গোলরক্ষক প্রস্তুত। গতকালকেও
ময়মনসিংহ মহাবিদ্যালয় জয়লাভ করেছিল। বলতে না বলতে রেফারির লম্বা বাঁশে দ্বিতীয়ার্ধের খেলাও শেষ, অর্থাৎ ময়মনসিংহ মহাবিদ্যালয় 8, প্রতিপক্ষ ময়মনসিংহ কমার্স কলেজ 0। 8-0 গোলের বিশাল ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয় দ্বিতীয় সেমিফাইনালে জয়লাভ করার দুর্লভ গৌরব অর্জন করলো। এবং আগামীকাল বিকেল 3টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে প্রতিপক্ষ ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজের মুখোমুখি হবে। এবং বহুদিনের লালিত স্বপ্ন, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, সকল চড়াই উতরাই পেরিয়ে দুটো দল ফাইনালে খেলছে, অর্থাৎ পরাশক্তিমান ময়মনসিংহ মহাবিদ্যালয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বনাম আনন্দমোহন কলেজের মধ্যকার আগামীকাল বিকেল 3টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই মাঠে আসুন, খেলা উপভোগ করুন, স্বচক্ষে প্রত্যক্ষ করুন ফুটবলেরই মহারণ, ফুটবলেরই মহাযজ্ঞ যে 6 তারিখে শুভ উদ্বোধন হয়েছিল আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর। এবং তারই সফল সমাপ্তির দিকে রয়েছে আমরা। আগামীকাল শুক্রবার জুম্মার দিন এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এবং জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস যারা বাস্তবায়ন করছে ময়মনসিংহ এই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সপ্তাহের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল বিকেল 3টায়। 2025-এর চ্যাম্পিয়ন হবে কারা? শ্রেষ্ঠত্বের লড়াই, মর্যাদার লড়াই, অস্তিত্বের লড়াই এবং শেষ হাসিটা কে হাসবে, কাদের লড়াইতে ধারণ করবে চ্যাম্পিয়ন ট্রফি। দেখা যাক জেলা পর্যায়ের সেই শ্রেষ্ঠ দল হবে কে, আনন্দমোহন কলেজ নাকি ময়মনসিংহ মহাবিদ্যালয়। শুধুমাত্র একটি রাতের অপেক্ষা এবং রাত পোহালেই আগামীকালকে শুক্রবার ছুটির দিন বিকেল 3টায় অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বপ্নের ফাইনাল ম্যাচ ময়মনসিংহ মহাবিদ্যালয় বনাম আনন্দমোহন কলেজের মধ্যকার। এবং আপনাদের সকলকে আরো একবার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মুরাদ এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।